বা এই যে ভূমিকম্প এটা হয় কখন দুনিয়া যখন পাপে ভরে যায়। মানে কোনো বর্ণনায় আসছে যে মানুষ মদ খাওয়া শুরু করে, জিনা ব্যভিচার বেড়ে যায় এবং যে হালালকে হারাম করতে শুরু করে, এই সমস্ত হারামকে হালাল করে, উল্টাপাল্টা করে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এগুলি বান্দাকে ভীতি প্রদর্শন করানো হয়। এই জন্য যখন এরকম অবস্থা একবার মদিনাতে হয়েছিল, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জীবিত ছিলেন, তিনি বলেন যে আরেকবার যদি মদিনাতে এরকম হয় তোমাদের সাথে আমি বসবাস করবো না। মানে মদিনাতে এগুলি আসার অর্থই হচ্ছে, আপনারা জানেন যে রাজফা অথবা জালজালা বা যেটা বলে ভূমিকম্পন রসুলের যুগে হয়নি। তো কেন হয়নি? কারণ সেখানে ইমানদাররা বেশি ছিল। তত পাপ বেড়ে যায়, ততই জমিনের উপরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসে ভয় প্রদর্শন করানোর জন্য। আল্লাহ তাআলা এইভাবে বান্দাদেরকে ভয় দেখায়। সুতরাং আমাদেরকে আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসি, অহংকার বন্ধ করে দিই, শরিয়া মানার চেষ্টা করি এবং কাফেরদের সাথে তাল মিলিয়ে চলা বন্ধ করে দেই এবং মনে করি যে পৃথিবী ধ্বংস হতে বেশি সময় নেই। এটা আখিরাতকে স্মরণ করে দিয়ে মৃত্যু দেওয়া নিকটবর্তী স্মরণ করিয়ে দেয় এবং দিনকে মানার প্রতি আবশ্যকতা আমাদেরকে বুঝিয়ে দেয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন এবং এই শরীয়তের উপরে আমাদের চলার তৌফিক দান করুন। তওবা ইস্তেগফার করি, গুনাহ খাতা আল্লাহর কাছে মাফ চাই এবং শরিয়া মোতাবেক চলি, পরিবারকে চালাই। আল্লাহ সেভাবে আল্লাহর দ্বীনকে সেভাবে মানার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।